আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। সকাল সকাল চা না খেলে কোনো এনার্জি আসে না, যতক্ষণ চাটা না খাওয়া হয়। এত রৌদ্র উঠে যাচ্ছে, সকালে হাঁটতে পারা যাচ্ছে না, বিকেলবেলা হাঁটতে হচ্ছে। তুমি হেঁটেছো আজকে সকালে? না। যাই হোক, চাটা খেয়ে নিয়ে ঘরের মতো অন্তত এক্সারসাইজটা করতে পারবো। এক্সারসাইজটা করে নেব, ঘরে করি অবশ্য। সকালবেলায় এক্সারসাইজ করার পরেই আর সকালে ঘরের কাজকর্ম ইত্যাদি করে ব্রেকফাস্ট করে এবারে এই কাজটা করতে চলে এসেছি। মাঝে মাঝে আলমারিগুলো না গুছিয়ে না রাখলে না, জামা কাপড়গুলো তো বের করা হয়, পরা হয়, ধুয়ে ধুয়ে আবার তুলে রাখি, কিন্তু ঠিকঠাক গুছিয়ে না রাখলে যখন আবার কোথাও যাবো, দরকার পড়বে, তখন হয়তো খুঁজেই পাবো না। এমনই হয় অবশ্য, চটজলদিতে কিছু খুঁজে পাওয়া যায় না, যে যেটা পরবো মনে করি সেটা কোথায় রেখেছি আর মনে থাকে না। এই দেখো, আলমারিটা গোছাতে গিয়ে আমার একটা পুরনো মোবাইল আমি খুঁজে পেলাম। মোবাইলটা খারাপ হয়ে গেছে, মানে সেই রকম কিছু খারাপ হয়নি, হয়তো একটু দোকানে নিয়ে গিয়ে দেখালেই বোঝা যাবে যে এটা কাজ করবে কি করবে না। যাই হোক, এটা আলাদা করে রাখলাম, একবার দোকানে নিয়ে যাব। তো হ্যাঁ, যেই কথাটা বলছিলাম, একটু সময় হাতে থাকে তখন এইভাবে আবার আলমারিটাকে গুছিয়ে নিই। তো জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিই, তাহলে সুবিধা হয়। আর আলমারিটা গোছানো থাকলে নিজের দেখতেও ভালো লাগে, তাই না? আর কি জানো তো, একবার গুছিয়ে রাখলে না জায়গাটাও বেরিয়ে আসে, মানে দেখবে অগোছালো করে রাখলে মনে হয় জায়গা নেই জায়গা নেই, কিন্তু একটু গুছিয়ে রাখলে ঠিক দেখা যায় যে না, জায়গা হয়েই যায়, মানে সঠিক জায়গাটা পাওয়া যায় গুছিয়ে রাখার জন্যে। আজকে অনেক সবজি রেখেছি, তো সে সবজিগুলোকে এবার সব ঠিকঠাক গুছিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি। জায়গার জিনিসগুলো জায়গায় রাখা, তাতে কাজের সময় সুবিধা হবে, কোনটা কোথায় রাখতে হবে। আর আলু, পেঁয়াজ, এইসব আলুগুলো একটু এখন না ধুয়ে না রাখলে হয় না। আর আলুগুলো দেখবে বেশিরভাগই এত মাটি দিয়ে ভর্তি থাকে, তার মধ্যে যদি কোনো সবজি লেগে যায়, সে সবজির গায়েও মাটিগুলো লেগে যায়। ওই জন্য আলুই হোক, যে কোনো সবজি হোক, মানে এনে সেটাকে আবার ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিই আর কি। তাতে সুবিধাও হয়, যখন রান্না করবার জন্য সবজি কাটতে নিই তখন বেশ সুন্দর হয়ে যায়, আর ঝামেলাটা কম হয়, তখন আর নতুন করে ধুতে হয় না, আগেই ধোয়া থাকে। ধুয়ে সব সবজিগুলোকে গুছিয়ে ফ্রিজে তুলে রাখলাম, যেগুলো ফ্রিজে রাখার আর কি, সেগুলো রেখে দিলাম। এদিকে রান্নাতে চলে এসেছি। আজকে একটু মুড়ি ঘন্ট করব, মাছের মাথা রয়ে গেছে, সেটা দিয়ে মুড়ি ঘন্ট করব। সেই জন্য একটু বাদাম, চিনেবাদাম আর একটু কাজু বাদাম ভেজে নিলাম। আর এদিকে তার মধ্যে আলুও দিয়ে দেবো, আলু টমেটো দিয়ে দেবো। আজকে কী হয়েছে জানো, এদিকে তো মুড়ি ঘন্ট রান্না করব ঠিক করেছি, তো আলু কেটে টমেটো দিয়ে কষিয়েও নিয়েছি, বাদামের খোসাও ছাড়িয়ে রেখেছি। এইবার যখন মোটামুটি রান্না জল দিতে যাব, তখন মনে হয়েছে আরে মুড়ি ঘন্টে যে চাল দেবো, গোবিন্দভোগ চাল দিয়ে করবো, সে চালটাই তো আমি রেডি করিনি। তারপরে তাড়াতাড়ি করে সব শেষে গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে একটি ছোট্ট কড়াই বসিয়ে দিয়ে আবার চালগুলো ধুয়ে এই চালগুলোকে রেডি করে নিলাম। এদিকে ওটা যেইটুকু কষিয়েছিলাম আর কি, তো সেটা কী করবো, তখন ওটাকে গ্যাস বন্ধ করে ওটা অন্য কড়াই দিয়ে রেখে দিয়েছি। ভুলেই গেছিলাম যে চালটা যে রেডি করতে হবে। চাল দিয়ে, মানে গোবিন্দভোগ চাল দিয়েই তো মুড়ি ঘন্টটা ভালো লাগে না খেতে, মানে সেটাই তো মুড়ি ঘন্ট হয়। তো যাই হোক, চালটাকে আবার ধুয়ে আলাদা করে ওটাকে সামান্য একটু তেল দিয়ে
অ্যাকচুয়ালি ঘিতে করলেই ভালো হতো, কিন্তু যেহেতু আমাদের দাদার ঘি খাওয়া বারণ, সেই জন্য আর ঘিটা দিলাম না। তেলও সামান্য মাপ, মানে একটা পরিমাপ দেওয়া আছে, সেই তেলটি ডক্টর খেতে বলেছে। তো যাই হোক, তবু অল্প তেলের মধ্যে একটু হলুদ দিয়ে চালটাকে একটু ভেজে নিলাম। এটাকে যতক্ষণ একটু ড্রাইভাবে ভাজা যাবে না, ততই চালগুলো না ছাড়া ছাড়া থাকবে। মানে মুড়িঘণ্টটা করার পরে কি গায়ে গায়ে লেগে থাকে না, সেটা হবে না। যতক্ষণ একটু বেশি করে যদি মানে বেশিক্ষণ সময় ধরে যদি একটু ভেজে নেওয়া যায়, তাহলে এটা খুব ঝটঝটে টাইপের হয়। যাই হোক, এটা ভেজে নিয়ে তারপরে সেটাকে পরে এই কড়াইতে, যেই কড়াইতে আগে রান্না করে মানে সাঁতলে রেখেছিলাম, কষিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে আমি কমপ্লিট করেছি রান্নাটা। এখন আবার এদিকে ভাতটাও হয়ে গেছে, মোটামুটি আমার রান্না কমপ্লিট হলো। ঠিক আছে, এরপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। খেলা কোথায় দেখবে তাহলে? ওপরে মোবাইলে তো দাও বন্ধ করে, আমার বেরিয়ে আমি দেখুন, আমি কাজ করবো। এদিকে সন্ধ্যাবেলায় চা খাবার পরে শাক বেছে নিচ্ছি। শাকটা বেছে রাখলে না, তাহলে পরের দিন রান্না করতে খুব সুবিধা হয়। না হলে সকালবেলা আবার শাক বাছা, রাত্রে তো খুব একটা কাজের, মানে সন্ধ্যা পরে খুব একটা কাজের তারা তো থাকে না, কিছু থাকে না, তখন এইসব কাজগুলো করে রাখলে ভালো হয়। এদিকে দেখো, ঘরে ইলেকট্রিশিয়ান চলে এসছে। একটা ওয়াল ফ্যান কেনা হয়েছে, সেটা সেট করানোর জন্য ওনাকে ডাকা হয়েছে। একটু ছোটোই কেনা হয়েছে, বেশি বড় কিনলে তো ওয়ালটার মতো ভালো লাগবে না, সেই জন্য একটু ছোটোই কেনা হয়েছে। আসলে টেবিলে খাবার সময় যাতে হাওয়াটা পাওয়া যায়, সেই জন্যই ওইখানে ফ্যানটা লাগানো। আসলে সিলিং ফ্যানটা হাওয়াটা সর্বত্র ছড়ায় না, আর আমাদের যেখানে ডাইনিং টেবিলটা, সেখানে তো হাওয়া যায় না। তো যাই হোক, এবার ফ্যানটা সেট করতে গিয়ে তো প্রচুর, বুঝতেই পারো, ঘর একটু নোংরা হয়েছে, কারণ ওয়ালটা ড্রিল করা হয়েছে। তো সেই নোংরাগুলো রাতারাতি আমি ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। এবার ঘরটা একটু মুছে নিচ্ছি, তা না হলে আমার না ঠিক ভালো লাগে না। ওই পায়ের মধ্যে একটু ধুলোকণাগুলো লাগলে মানে কেমন যেন লাগে, ঠিক আমার ভালো লাগে না। তাই আমি যখনই ঘর নোংরা হয়, আমি তখনই সেটা দিনের বেলায় হোক আর রাত্রিবেলাই হোক, আমি তখনই সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো আজকেও তাই করলাম। যথারীতি ও চলে যাওয়ার পরে আমি এগুলো প্রথমে ঝেড়ে নিয়ে তারপরে ভালো করে মুছে নিচ্ছি। তো যাই হোক, তাহলে ব্লগটা এখন শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আর হ্যাঁ, মনে রেখো কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর লাইক কমেন্ট অবশ্যই করো, তাহলে একটু উৎসাহ পাই। আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও, কেমন? তাহলে আজকের মতো রাখছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ওকে, শুভরাত্রি।